ওস্তাদ বলছে আমি জানি না। জানেন না মানে? যে জিনিসের মানে হয় না আপনি জানেন না, ও জিনিস আমি পড়ি না। কারণ আমাকে অর্থ বলা লাগবে যে এটা দিয়ে কি মিন করে, অর্থ কি বের হয়, এটা দিয়ে কি বোঝাতে চান আপনি। আমি আন্দাজে পড়িয়ে যাব আর আপনি আমাকে পড়িয়ে যাবেন না, আমি ওই রকম ছাত্র না। ওস্তাদ উল্টা করে প্রশ্ন করেছে, ওই আলিফের মানে তুমি জানো? যা জানি। বলো। উনি আলিফ লাম আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম এই আয়াত দিয়ে সূরা বাকারার 255 নাম্বার আয়াতে আয়াতুল কুরসি যেটা বলা হয় আল্লাহর 10টা ক্ষমতার কথা তিনি তুলে ধরলেন। আল্লাহ লিখতে প্রথমে কি লাগে? আলিফ। বলেন বলেন। 17 পারা 18 পারা পর্যন্ত তেলাওয়াত করে শুনিয়েছিলেন। ওস্তাদ বেহুল ডাক দিয়ে বলে, আম্মা আপনার এই ছেলেকে মনে হয় কোনো জায়গায় পড়িয়েছেন, আজকে আমার কাছে নিয়ে এসেছেন পরীক্ষা করার জন্যে। বলছে না তো, এই প্রথম নিয়ে আসলাম। ওস্তাদ বলছে, মা আপনার তো ভাগ্য ভালো যে এতটুকু ছেলের 18 পারা পর্যন্ত অলরেডি মুখস্থ হয়ে আছে। আমার আল্লাহর ক্ষমতা 10টা আমাকে তেলাওয়াত করে শুনিয়েছে। মা আমার কান্না আরম্ভ করলেন। ওস্তাদ বলে, আপনি কাঁদেন কেন? আপনার তো খুশির বিষয়, আনন্দিত হওয়ার কথা যে এতটুকু ছেলে হাফেজ 18 পারা। মা বলছে, আমি কাঁদি এই দুঃখে যে আমি নিজেও কোরআনের হাফেজা। এই সন্তান যখন আমার পেটে ছিল প্রতিনিয়ত আমি কোরআন পড়তাম। আমি ঘর ঝাড়ু দিয়েছি আমার মুখে আল্লাহর কোরআন, আমি রান্না করতাম আল্লাহর কোরআন, আমি যা করতাম আমার মুখে আল্লাহর কোরআন তেলাওয়াতি থাকতো। এ সন্তান হবার পর প্রতিনিয়ত ফজরের নামাজের পরে আমি একে পাশে শুয়ে কোরআন শরীফ পড়তাম। আমি দেখেছি আমার এই ছোট্ট সন্তান আমার মুখের দিকে তাকিয়ে মুখ মিলাচ্ছে। আমার আফসোস হচ্ছে আজকে কান্না পাচ্ছে কারণে। আব্দুল কাদের জেলানী এমনি হয়। মায়ের পেট ভালো থাকা লাগবে না? কথা বলেন না কেন? আপনি খুব সূক্ষ্ম একটা ষড়যন্ত্র আজ 5-6 দিন দেখতে পাচ্ছেন। নারী সংস্কারের নাম দিয়ে ওরা অলরেডি কোরআনে কারিমের 10টা আয়াতের বিরুদ্ধে এই বক্তব্য লিখেছে।